সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। তো এটি বরিশালের সিটি কর্পোরেশনের একটি উদ্যান কেন্দ্র, যেটি যার ইতিহাসটা অনেক পুরানো। সেটা হচ্ছে 1896 সালে এনডি বিটসন বেল জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের। তো তখনকার গভর্নর লেফটেন্যান্ট স্যার আলেকজান্ডার ম্যাকেঞ্জির আগমন উপলক্ষে এই উদ্যানটি নির্মাণ করা হয়। দেখুন, বিস্তর উদ্যান, দূরে অনেকগুলো লাইট, সুসজ্জিত লাইট দেখা যাচ্ছে। রাত্রে কিন্তু এখানে সারাদিনই কর্মব্যস্ত জীবনের মানুষগুলো এখানে হাঁটাহাঁটি করে আপনার স্বাস্থ্যটা ঠিক রাখেন। তো এই উদ্যানটি বর্তমান বঙ্গবন্ধু উদ্যান নামে পরিচিত। এর সামনেই কিন্তু শিল্পকলা একাডেমি, এই যে সামনে শিল্পকলা একাডেমি, বাম পাশে এলজেডি, এই বঙ্গবন্ধু উদ্যান, বঙ্গবন্ধুর মুরাল। তো এটি 1996 সালে বাংলাদেশ সরকার তার নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু উদ্যান রাখা হয় এবং 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে ভাষণ দেন। তার ভাষণের উপলক্ষে এখানে কিন্তু একটা মুক্ত মঞ্চ তৈরি করা হয় এবং একটি মুরাল তৈরি করা হয়। 2011 সালে এই অর্থ ব্যয়ে এখানে আলোকসজ্জা সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। তো আপনারা যারা এই বঙ্গবন্ধু উদ্যান দেখেন, এটা বাম সাইডে কিন্তু এখানে হাঁটার জায়গা, ওই বিস্তর এলাকা শুধু হাঁটার জায়গা আছে এবং রাতের সৌন্দর্যটা আরও অনেক সুন্দর। আমার হয়তো ক্যামেরার কারণে সঠিকটা দেখাতে পারছি না। তো উদ্যানটির দৈর্ঘ্য 550 ফিট এবং প্রস্থ 450 ফিট। এবং বঙ্গবন্ধু উদ্যান, এখানে কিন্তু একটা রোড এবং সামনে এলজিডি শিল্পকলা ভবন, আর এপাশে একটা ডান সাইডে প্রাইভেট হসপিটাল। রাত এখন 12:36, দিবাগত রাত, মঙ্গলবারের দিবাগত রাত। তো এখনও কিন্তু কর্মব্যস্ত জীবনের মানুষ, বরিশাল শহরের মানুষ যারা আছে, তারাও কিন্তু জীবনের তাগিদে এখানে কিছু মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু উদ্যানে। এখানে লেকও আছে, এই যে লেক, কত সুন্দর লেক। তো রাতের বরিশাল শহর, তার সাথে বঙ্গবন্ধুর মুরাল, সব মিলিয়ে আমাকে থমকে দিল। একটু না দাঁড়িয়ে যেন বিবেককে ছোট করা হলো, সেজন্য দাঁড়ালাম। তো সহসা আমি এরকমভাবে থমকে যাই না, কিন্তু আজকে আমার একদম থমকে গেলাম যে এত সুন্দর নীরব পরিবেশ, চারিদিকে সাউন্ড পলিউশনও নাই, যার কারণে একটু ভিডিওটা করলাম। এই সাইডে শহর চলে গেছে, এই লেক, এই সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু এই উদ্যানের আওতাধীন এবং বর্তমানের মালিকানা সেটা হয়েছে গণপূর্ত বিভাগ। এটি কিন্তু দেখভাল করেন এই উদ্যানটির অফিসিয়াল মালিকানা, এবং বরিশাল সিটি কর্পোরেশন দায়িত্বে রয়েছেন বঙ্গবন্ধু উদ্যানের।